আমি আশা করেছিলাম না যে তুলে নাও। বলো, মেয়েটা ছোট্ট একটা তাৎক্ষণিক বক্তৃতা রাখছে। আমি আশা করছি এই বক্তব্য শোনার পরে আল্লাহর আযাবের জাহান্নাম থেকে বাঁচার নিরিখে একটা এতিমকে 15,000 টাকা দিয়ে তার জীবনের উন্নয়ন ঘটাতে কোনো না কোনো ব্যক্তি এগিয়ে আসবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আজকে আমাদের এই পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রশংসা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে জানাই তামাম পৃথিবীর সৃষ্টির একমাত্র মধ্যম, যিনি সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফের প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরপরই জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালক ও পরিচালিকা মণ্ডলী, শ্রদ্ধেয় ডিরেক্টর সাহেব, শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী ও মাননীয় কর্তৃপক্ষ, সকলকেই জানাই আমার অন্তরস্থল হতে শুভেচ্ছা ও সালাম। পরকথা, আজকের এই অনুষ্ঠানে আমার নির্ধারিত বিষয়বস্তু জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলতে দণ্ডায়মান, বাকি সব আল্লাহর রহমত, আপনাদের দোয়া। জাহান্নাম বা নরক, পাপীদের আশ্রয়স্থল দোজক বা নরক। নার কথাটার অর্থ আগুন, দোজক কথাটা কুরআনে 126 বার ব্যবহার করা হয়েছে। এই নরকের ইন্ধন হবে মানব ও দানব। যারা সত্য প্রত্যাখ্যানকারী তারাই হবে এর ইন্ধন। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, যারা অবিশ্বাস করে তাদের বলো, তোমাদের শীঘ্রই নরকে একত্রিত করা হবে এবং তা অতি মন্দ স্থান। যার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে সে চিরকাল নরকের শাস্তি ভোগ করতে থাকবে। সেখান হতে সে কোনোদিন পরিত্রাণ পাবে না। যারা জালিম ও পাপাচার, সেদিন আল্লাহ তাআলা তাদের বলবেন, অগ্নি নরকই তাদের বাসস্থান, সেখানে তোমরা চিরদিন থাকবে। পৃথিবীর বয়স আজও নিরাপিত হয়নি। এই পৃথিবীর অধিবাসী কত জিন ও মানবদল যারা গত হয়ে গিয়েছে, তাদের খবর কে রাখে? আল্লাহ অবিশ্বাসী ও সত্য প্রত্যাখ্যানকারীদের সম্বোধন করে বলবেন, তোমাদের পূর্বে যে জিন ও মানবদল গত হয়ে গিয়েছে তাদের সঙ্গে তোমরা নরকে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখনই অপর দলকে তারা অভিশপ্ত করবে। এমনকি যখন সেটাই সকলে একত্র হবে তখন তাদের পরবর্তীগণ পূর্ববর্তী দিকের সকলকে বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই আমাদের বিভ্রান্ত করেছিল, সুতরাং এদের দ্বিগুণ নরক শাস্তি দাও। কুরআন হাদিসের আলোকে জাহান্নামের 7টা স্তর যথা জাহিম, জাহান্নাম, লাজা, হাবিয়া, সাইর, সাক্কার, হুতামা। আল্লাহ আমাদের এই কঠোর জাহান্নাম থেকে হেফাজতে রাখুন, আমিন। এই বলে আমি আমার তৎক্ষণিক আলোচনা ইতি করছি। সকলের কাছে দোয়া প্রার্থী, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।